সবাইকে অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখার জন্য। দেখলেই বুঝতে পারবেন এই ভিডিওতে কি আছে। ছোট ছোট বাচ্চাদের আর্তনাদ দেখে চোখের জল আর ধরে রাখা যায় না। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন, পরে কথা বলি। নমস্কার, আমার মা অসুস্থ। আমার মা হাঁটাচলা করতে পারে না। আপনারা যে যা পারেন 5 টাকা 10 টাকা আমার মার জন্য চিকিৎসার জন্য একটু সাহায্য আমার মার চিকিৎসার জন্য একটু সাহায্য করে আপনাদের কাছে ভিক্ষা যাচ্ছি। আমার মার জন্য একটু সাহায্য করেন, আমার মা হাঁটাচলা করতে পারে। আপনাদের কাছে 2 টাকা 5 টাকা ভিক্ষা যাচ্ছি। আপনারা একটু যে যা পারেন আমার মার চিকিৎসার জন্য সাহায্য করেন। নমস্কার, আমার নাম রাজীব চন্দ্র শীল। শায়েরখালী বড় বাজার আমার গ্রাম, থানা মিরেশ্বরাই, জেলা চট্টগ্রাম। বিগত 3-4 বছর ধরে আমার স্ত্রী হাঁটাচলা করতে পারে না। এর মধ্যে আমি 2 বছর আমাদের বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি। দেখানোর পরে 2 বছরের ভিতরে আপনার কোনো উন্নতি না হওয়ার কারণে চিকিৎসকের পরামর্শে আমি ইন্ডিয়াতে নিয়ে যাই। এ পর্যন্ত আমি ওনারা 4 বার ইন্ডিয়াতে নিয়ে গেছি। 4 বার ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার পরে ওনারা ইন্ডিয়াতে একটা রোগ ধরা পড়ছে, মাইটোনিয়া বা মাস্কুলার ডিজিজ, মাংসপেশি নামে একটা রোগ, বিরল রোগ ধরা পড়ছে। ধরা পড়ার পরে ওনারা পরামর্শ অনুযায়ী ওনারা প্রতি মাসে নিয়ে যাওয়া লাগে। এ পর্যন্ত আমি 4 বার নিয়ে গেছি। প্রতি মাসে 2টা করে ইঞ্জেকশন দেওয়া লাগে। আমি একজন দেশের সেলুন কর্মচারী। বাংলাদেশে 2 বছর চিকিৎসা করার কারণে এবং ইন্ডিয়াতে 3-4 বার নিয়ে যাওয়ার কারণে এখন আমি চিকিৎসা করতে পারতেছি না। তাই আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যে যা পারেন আমার স্ত্রীর চিকিৎসার জন্য একটু সহযোগিতা করবেন। প্রবাসী ভাইদেরকেও এগিয়ে আসার জন্য আমি খুব অনুরোধ করছি। অন্তপক্ষে আমার এই ছোট ছোট 4টে ছেলে মেয়ের দিকে তাকিয়ে আপনারা একটু আমাকে সহযোগিতা করেন। আমি এত 2-3 বছর চিকিৎসা করার কারণে আপনার চিকিৎসাটা আর করতে পারতেছি না। ওই জন্য আপনাদের সবার কাছে আমি সহযোগিতা চাচ্ছি। আপনার আমারও তো ছেলে মেয়ে আছে। একটা মা যদি বিছানায় পড়ে থাকে, যারা হয়তো ফ্যামিলিতে আছেন হয়তো ওনারা বুঝেন যে আসলে পৃথিবীতে মা না থাকলে যে কতটা কষ্টকর। আসলে দুঃখের সাথে মানে বলতে হচ্ছে, আমার স্ত্রী আজকে 2-3 বছর ধরে বিছানায় থেকে উঠতে পারে না। পায়খানা বলেন, প্রস্রাব বলেন, সব বিছানায় করতে হয়, কেননা উনি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে না। এই যে দেখেন ওনার যে ফাগুলো আছে, আপনার এই ফাগুলো আপনার দিন দিন আপনার শুকিয়ে যাচ্ছে। এই ফাগুলো আপনার শুকিয়ে যাচ্ছে। ফাগুলো একেবারেও নিজের পায়ে নিজে কিছু করতে পারে না। এই দেখেন ফাগুলো নিজের থেকে নিজে এভাবে টানতে পারে না, কেউ একজন টেনে দিতে হয়। এই দেখেন পাগুলো দিন দিন আপনার এই যে দেখেন শুকিয়ে যাচ্ছে। পাগুলো আঙুলগুলো নাড়াচাড়া করতে। আপনারা একটু আমাকে সাহায্য সহযোগিতা করবেন। আর কেউ যাচাই করতে চাইলে আমাকে অবশ্যই যাচাই করবেন। আমার ভিডিওতে নাম ঠিকানা থাকবে। প্রয়োজন আপনারা আমার বর্তমানে আপনারা খোঁজ খবর নেবেন যে আসলে সত্যিকারে কিনা। আসলে আমি খুব অসহায় হয়ে আছি, খুব কষ্ট নিয়ে আছি। আমি চিকিৎসাটা করতে পারতেছি না। যে আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে, ওদের দিকে তাকিয়ে হলো আপনারা আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন। প্রয়োজনে আমার কোনো ডকুমেন্ট পত্র চাইতে চাইলে আপনারা আমার গ্রামে এসে, আমার বাড়িতে এসে অবশ্যই আপনারা যাচাই করবেন। তারপরে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন। প্রবাসী এবং প্রবাসে যারা আছেন, দেশে যারা আছেন, সবাই আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন। সবাইকে আমার নমস্কার।
তো আশা করি ভিডিওটা দেখেছেন সবাই। যারা দেখেছেন তাদের তো একটু হলেও কষ্ট লেগেছে। যদি কষ্ট লেগে থাকে তাহলে ওদের পরিবারের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে আর্তনাদ করছে, ওরা তো জানে মা হারালে আর মা পাবে না, তাই সবার কাছে ভিক্ষা চাচ্ছে। হ্যাঁ, আমিও যতটুকু পারি ওদের হেল্প করব। তো সবাই সাহায্য করতে না পারেন, একটু ওদের আশীর্বাদ করবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। ওদের ভিডিওতে ওদের বিকাশ নাম্বার দেওয়া আছে, যদি কেউ সাহায্য করতে না পারেন একটু আশীর্বাদ করবেন। তো সবাই ভালো থাকবেন সবাই।